আমাদের একজন দ্বীনের দায়ী ছিল আল্লামা জুবায়ের আহমদ আনসারী, নাম শুনছেন আপনারা? রহমাতুল্লাহি আলাইহি। একজন আল্লাহওয়ালা মুখলিস দ্বীনের দায়ী ছিল, কোনো অহংকারী ছিল না, নিরহংকার মানুষ ছিল, আল্লাহ পাকের খুব পেয়ারা বান্দা ছিল। আল্লামা জুবায়ের আহমদ আনসারী রহমাতুল্লাহি আলাইহিকে আমি সবসময় দেখেছি মুনাজাতের ভিতরে এইভাবে দোয়া করতেন, রব্বুল আলামিন আল্লাহ আমার মরণ শুক্রবারে দিও গো, আল্লাহ শুক্রবারে মরণ পাঠায়ো, আল্লাহ ইমানের হালতে মৃত্যু দিও, আল্লাহ কুবাইলে মাগরিবে মরণ দিও, আল্লাহ মাগরিবের আগ মুহূর্তে মরণ দিও। এইভাবে করে করে উনি দোয়া করতেন। আল্লাহর দরবারে ওনার দোয়া কবুল হয়ে গেছে। সারা বাংলাদেশ লকডাউন, কি ডাউন বলে গেছেন আপনারা? হাই হাই, কি লকডাউন বাংলাদেশ, কি অবস্থা গেল বাংলাদেশে। মসজিদে গিয়ে নামাজ পড়তে পারি না, তারা আইন করে ফেলছে, তারা আইন করে ফেলছে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে যে 10 হাত দূরে দূরে একজন, 5 হাত দূরে দূরে একজন, হ্যাঁ সামনে একজন, এক পর্যায়ে তারা কয় মসজিদে আসা যাবে না, বাসায় নামাজ পড়েন, বাসায় নামাজ পড়েন। কি যে শুরু হইল। আল্লাহ তাআলা এই লকডাউনের ভিতরে, এই লকডাউনের ভিতরে আল্লাহর পেয়ারা বান্দা আল্লামা জুবায়ের আহমদ আনসারী রহমাতুল্লাহি আলাইহিকে আল্লাহ ডাক দিছে, আল্লাহই ডাক দিছে, জুবায়ের লকডাউনের ভিতরে তুমি চলে আসো। সুবহানাল্লাহ বলবেন না, আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিচ্ছে আল্লাহর পেয়ারা বান্দারে, লকডাউনের ভিতরে আসো, লকডাউনের ভিতরে আসো। আল্লাহরে রাজি করলে অবস্থা কি হয়, আল্লাহরে খুশি করলে অবস্থা কি হয়, আল্লাহর পেয়ারা বান্দা হইলে অবস্থা কি হয়, আল্লাহু আকবার বলবেন না। আল্লামা জুবায়ের আহমদ আনসারী রহমাতুল্লাহি আলাইহি আসরের নামাজটুকু আদায় করে কিবলামুখী হইয়া বলতেছে, আল্লাহর কাছে কি যেন চাইতেছে। তাফসীরের কিতাবে আছে আল্লাহর পেয়ারা বান্দাদেরকে যখন আল্লাহ ডাক দেয় তখন আজরাইলের সঙ্গে আল্লাহ অসংখ্য জান্নাতি ফেরেশতা পাঠায়া দেয়। जिंदाबाद जिंदाबाद तालिम सुन्ना जिंदाबाद, जिंदाबाद जिंदाबाद तालिम सुन्ना। কে নেবে এই কথাটা মনে রাখবেন। বলেন আমরা আসতেছিলাম না, বলেন বলেন আমরা আসতেছিলাম না। কে পাঠাইছে? আঙ্গুল দিয়া কে পাঠাইছে? আমরা যাইতে চাইব না, কে নিবে? আল্লাহ। এই পৃথিবী থেকে একজন মানুষ আপনি দেখাইতে পারবেন না লোকটা যাইতে চাচ্ছে, যাইতে চাচ্ছে। সবাই শুধু বলে পাঁচতলাটা করে নি, সবাই শুধু বলে ওই যে ফ্ল্যাটটা শেষ করে নেই। মরণের কথা কারো মনে আসে না, মরণের কথা কারো ব্রেনে আসে না। অথচ আল্লাহর রাসূল বলেন আমার কোনো উম্মত যদি দৈনিক 20 বার, দৈনিক কতবার? দৈনিক 20 বার মরণের কথা স্মরণ করে, মরণের কথা স্মরণ করে, প্রভু ও আল্লাহ আমার মরণ যে কেমন হয়, আল্লাহ আমার মরণ যে কেমন হয়, আল্লাহ জানি না গো কোন হালতে মৃত্যু হয়, কোথায় মরি, কোন জায়গায় মরি, কি বারে মরি, কয়টার সময় মরি জানি না। আল্লাহ তুমি আমার মরণটা সহজ করো, ইমানের হালতে মৃত্যু দিও, ইমানের হালতে মৃত্যু দিও। আল্লাহর ওলিরা কিন্তু এই দোয়া প্রতিদিন করে। কি বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন না ঠিক কিনা? আমাদের একজন
দ্বীনের দায়ী ছিল আল্লামা জুবায়ের আহমদ আনসারী, নাম শুনছেন আপনারা? রহমাতুল্লাহি আলাইহি। একজন আল্লাহওয়ালা মুখলিস দ্বীনের দায়ী ছিল, কোনো অহংকারী ছিল না, নিরহংকার মানুষ ছিল, আল্লাহ পাকের খুব পেয়ারা বান্দা ছিল। আল্লামা জুবায়ের আহমদ আনসারী রহমাতুল্লাহি আলাইহিকে আমি সবসময় দেখেছি মুনাজাতের ভিতরে এইভাবে দোয়া করতেন, রব্বুল আলামিন আল্লাহ আমার মরণ শুক্রবারে দিও গো, আল্লাহ শুক্রবারে মরণ পাঠায়ো, আল্লাহ ইমানের হালতে মৃত্যু দিও, আল্লাহ কুবাইলে মাগরিবে মরণ দিও, আল্লাহ মাগরিবের আগ মুহূর্তে মরণ দিও। এইভাবে করে করে উনি দোয়া করতেন, আল্লাহর দরবারে ওনার দোয়া কবুল হয়ে গেছে। সারা বাংলাদেশ লকডাউন, কি ডাউন বলে গেছেন আপনারা? হাই হাই, কি লকডাউন বাংলাদেশ, কি অবস্থা গেল বাংলাদেশে। মসজিদে গিয়ে নামাজ পড়তে পারি না, তারা আইন করে ফেলছে, তারা আইন করে ফেলছে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে যে 10 হাত দূরে দূরে একজন, 5 হাত দূরে দূরে একজন, হ্যাঁ সামনে একজন, এক পর্যায়ে তারা কয় মসজিদে আসা যাবে না, বাসায় নামাজ পড়েন, বাসায় নামাজ পড়েন। কি যে শুরু হইল। আল্লাহ তাআলা এই লকডাউনের ভিতরে, এই লকডাউনের ভিতরে আল্লাহর পেয়ারা বান্দা আল্লামা জুবায়ের আহমদ আনসারী রহমাতুল্লাহি আলাইহিকে আল্লাহ ডাক দিছে, আল্লাহই ডাক দিছে, জুবায়ের লকডাউনের ভিতরে তুমি চলে আসো। সুবহানাল্লাহ বলবেন না, আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিছে আল্লাহর পেয়ারা বান্দারে, লকডাউনের ভিতরে আসো, লকডাউনের ভিতরে আসো। আল্লাহরে রাজি করলে অবস্থা কি হয়, আল্লাহরে খুশি করলে অবস্থা কি হয়, আল্লাহর পেয়ারা বান্দা হইলে অবস্থা কি হয়, আল্লাহু আকবার বলবেন না। আল্লামা জুবায়ের আহমদ আনসারী রহমাতুল্লাহি আলাইহি আসরের নামাজটুকু আদায় করে কিবলামুখী হইয়া বলতেছে, আল্লাহর কাছে কি যেন চাইতেছে। তাফসীরের কিতাবে আছে, আল্লাহর পেয়ারা বান্দাদেরকে যখন আল্লাহ ডাক দেয় তখন আজরাইলের সঙ্গে আল্লাহ অসংখ্য জান্নাতি ফেরেশতা পাঠায়া দেয়। ফেরেশতারা এসে সালাম দেয়, ফেরেশতারা এসে সালাম দেয়, আজরাইল সালাম দেয়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিক রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এ প্রশান্ত মন, এ প্রশান্ত মন, এ আল্লাহর পেয়ারা কলম, সুবহানাল্লাহ বলবেন না। ডাক্তার গভীরতা কত, এই ডাক্তার কত গভীর। এ আল্লাহর পেয়ারা কলম, এ আল্লাহর পেয়ারা আত্মা, এ আল্লাহর পেয়ারা রূহ। আমি তোকে বলছি, ইরজিই ইলা রব্বিক, ফিরে আ আল্লাহর দিকে, তোর রবের দিকে, তোর মালিকের দিকে। সুবহানাল্লাহ। তোর মালিকের দিকে ফিরে যা, ফিরে যা তোর মালিকের দিকে, তোর আল্লাহর দিকে, তোর মহামান্বিত আল্লাহর দিকে ফিরে যা। রাদিয়া মারদিয়া, যে আল্লাহ তোর উপরে খুশি, তুইও আল্লাহর উপরে খুশি। সুবহানাল্লাহ। আল্লাহ তোর উপরে রাজি, তুইও আল্লাহর উপরে রাজি। যা আল্লাহর দিকে ফিরে যা, আল্লাহর দিকে রুজু হও, আল্লাহর দিকে দাবিত হও, আল্লাহর দিকে অ্যাডভান্স হও। এই কথাটা বলতে দেরি হবে, নেককার রূহ তখন বলতে থাকবে, আজরাইল একটু উজু করি, একটু উজু করি। সুবহানাল্লাহ বলবেন না।
আজরাইল একটু উজু করি, উজু করি। আজরাইল একটু নামাজ পড়ি, 2 রাকাত নামাজ। আজরাইল ভাই, ইয়া আখি আজরাইল, ও ভাই আজরাইল একটু সুযোগ দাও না, আমি 2 রাকাত নামাজ পড়ি, একটু সুযোগ দাও না, আমি উজু করি। তখন দেখা যায় সে উজু করে, তখন দেখা যায় সে অনেক সময় নামাজ পড়ে। আজরাইল যখন বলে না নামাজ পড়ার টাইম নাই, ইলা আজালিন মুসাম্মা, টাইম নাই, সময় হয়ে গেছে। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। 1 সেকেন্ড আগাইবে না, 1 সেকেন্ড পাছাইবে না, ঠিক সময় এসে পড়ছি। হে আল্লাহর পেয়ারা বান্দা, নামাজ পড়ার টাইম নাই। তখন আল্লাহর পেয়ারা বান্দাটা ডেকে ডেকে বলে, এক কাজ করো, আমারে কালিমা পড়ার সুযোগ দাও। আল্লাহু আকবার, আমারে কালিমা পড়ার সুযোগ দাও না গো, আমি কালিমাটা পড়তাম, আমি কালিমা শাহাদাতটা পড়তাম, সুযোগটা দাও না। তখন নেককার বান্দা, নেককার বান্দি তখন কালিমা পড়তে পড়তে হাসতে হাসতে মালাকুল মউত আজরাইলের হাতে যে রাইহান নামক একটা জান্নাতি রুমাল আছে, জান্নাতি রুমাল, কেননা নেককার বান্দার আত্মাটা জান্নাতি রুমালের মধ্যে রাখার জন্য ডাইরেক্ট আল্লাহ নির্দেশ দিয়েছে। এটা আমার জান্নাতি বান্দার আত্মা। এই আত্মাটার ভিতরে গীবত নাই, এই আত্মাটার ভিতরে শিকায়ত নাই, এই আত্মার ভিতরে মিথ্যা কথা নাই, এই আত্মার ভিতরে সুদ নাই, ঘুষ নাই, বেহায়াপনা নাই, অশ্লীলতা নাই। এই আত্মা সবসময় তওবা করছে, এই আত্মা সবসময় কোরআন তেলাওয়াত করছে, এই আত্মা মানুষের টাকা মাইরা খায় নাই, এই আত্মা দুর্নীতি করে নাই। কথা বলেন না কেন? এই আত্মা দুর্নীতি করে না, দেশের টাকা পাচার করে না। এই আত্মা, আমি আল্লাহর পেয়ারা আত্মা, এটাকে জান্নাতি রাইহান নামক রুমালের উপরে রাইখা দে, জান্নাতি রাইহান নামক রুমালের উপরে রাইখা দে। তো এইভাবে রাইখা দিবে, রেখে দেওয়ার পর আল্লাহর নির্দেশে তাকে ওই যে 7 আসমান উপরে জান্নাতের দফতর আছে, ওই দফতরের মধ্যে তার নাম লিপিবদ্ধ করা হবে। এই জন্য আল্লাহ রাসূল বলেন, কেউ যদি দৈনিক 20 বার বলে আমার মরণ যে কেমন হয়, আমার মৃত্যু যে কেমন হয়। আল্লামা জুবায়ের আহমদ আনসারী রহমাতুল্লাহর কথা বলতেছিলাম, তো উনি এইভাবে কেবলামুখী হইয়া লকডাউনের ভিতরে শুক্রবারে কালিমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। যেখানে দোতলার মানুষ দোতলার মানুষ নিচতলায় নামতে পারে না, যেখানে 5 তলার মানুষ 4 তলায় নামতে পারে না, যেখানে মানুষ বাজারে যাইতে পারে না, যেখানে মানুষ বাজার করতে পারে না, ওইখানে ওনার জানাজার নামাজে লক্ষ লক্ষ মানুষ হয়েছে। আল্লাহু আকবার বলবেন, আর জোরে বলবেন না, জোরে বলবেন। ওনার জানাজার নামাজে লক্ষ লক্ষ মানুষ হয়েছে। এটা কিভাবে সম্ভব? কোথায় থেকে আসলে মানুষ? 5 তলার মানুষ 4 তলায় নামতে পারে না, 4 তলার মানুষ 3 তলায় নামতে পারে না। লকডাউন, এরপরে হয়েছে শাটডাউন। প্রথমে ছিল লকডাউন, এরপরে কি হয়েছে? শাটডাউন। ডাউন কারে করে? ডাউন করতে করতে আমরার কাম শেষ। এখন ভারত আমরার উপরে আঙ্গুল তুলে, ডাউন হইতে তো গেলাম শেষ হয়ে। এখন ভারত আমরার উপরে আঙ্গুল তুলে, আমরা যে পতাকা আছে না, আমরা জাতীয় পতাকা, এই জাতীয় পতাকাকে জুতার নিচে রাখছে। রাস্তে পেয়ে না, রাস্তে জাতীয় পতাকাকে জুতার নিচে রাখছে, জাতীয় পতাকাকে টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে টুকরা টুকরা করেছে। আজকের এই আপনার কলাপাড়া মুজাকান্দা খেলার মাঠ সংলগ্ন জামে মসজিদের মাহফিলে বলে গেলাম, ভারত যেইভাবে আমাদের জাতীয় পতাকাকে টুকরা টুকরা করেছে, ওইভাবে ভারত
যাবে, টুকরা টুকরা হয়ে যাবে, টুকরা টুকরা হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলে? প্যারে হাজরিন, যেই দেশের জাতীয় পতাকার মধ্যে তোমরা জুতা রেখেছ, যেই দেশের জাতীয় পতাকাকে তোমরা টুকরা টুকরা করেছ, এই দেশের এই জাতীয় পতাকাটা পাইতে গিয়া এই দেশের লক্ষ লক্ষ মা বোন ভাইদের ইজ্জত নষ্ট করেছে। এরপরে আমরা অনেক কষ্ট করে রক্তের বিনিময়ে আমরা সে জাতীয় পতাকাটা আমরা পেয়েছি। ঠিক কিনা বলেন? আমার দেশের জাতীয় পতাকাকে কত বড় সাহস যে আমার দেশের জাতীয় পতাকাকে জুতার নিচে রেখে টুকরা টুকরা করেছ। যুবক তুমি রেডি হও, ও যুবক তোমার দরকার রেডি হও। ইসলামের পতাকা ভারতের রাজপ্রাসাদে ইসলামের পতাকা উড়াইতে কারা কারা প্রস্তুত আছো? কষ্ট লাগে, দুঃখ লাগে। এই দেশটা মুসলমানের দেশ, এই দেশটা আল্লাহর ওলিদের দেশ। লম্বা করার সুযোগ নাই, আপনাদেরকে আল্লাহর হাতে আমানত করে দিয়ে যাই। আপনারা ভালো থাকুন, ঈমান নিত্য নতুন করুন, ঈমানকে তরতাজা করুন। গুণে ধরা ঈমান দিয়া কোনো কাজ হবে না। যদি ঈমানটা নিত্য নতুন হয়, এরা যদি 100 হয়, আমার দেশের যুবক একটাই যথেষ্ট, একটাই যথেষ্ট। যদি ঈমানটা নিত্য নতুন হয়, যারা ঈমানদার মুমিন তারা মরণকে ভয় করে না, যারা মুনাফিক এরাই মরণকে ভয় করে। কষ্ট হচ্ছে আপনাদের? হাত উঁচা করে লম্বা করেন, বলেন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমার ঈমানটা নিত্য নতুন করে দাও। ঈমানদার হয়ে থাকতে চাই, ঈমান নিয়ে মরতে চাই। ইয়া আল্লাহ, ঈমান নিয়া হয়তো শহীদ না হয় গাজী, আল্লাহ তুমি আমাকে কবুল করে নাও। আমিন বলেন, আল্লাহুম্মা আমিন বলেন। আল্লাহ রাসূল বলছে দৈনিক যদি 20 বার কেউ মরণের চিন্তা করে, কতবার? 20 বার। আমার মরণ যে কেমন হয়, আমার মরণ যে কেমন হয়, এটাকে বলে মুরাকাবা। এটাকে কি বলে? এগুলো তো আমরা বুঝিও না। আসলে ইসলামী মজলিস হয় না তো, এই জন্য আমরা এগুলো বুঝি না। ইসলামী মজলিসের দরকার, আত্মশুদ্ধির মজলিসের দরকার। আজকে এত বড় বড় মানে বড় বড় প্যান্ডেলের প্রোগ্রামের অভাব নাই, কিন্তু ইসলামী প্রোগ্রামের অনেক অভাব, অনেক অভাব। এগুলো যদি হয়তো না, তাহলে আমরা মুরাকাবা কারে চিন্তাম। তো আল্লাহর নবী মুরাকাবা করেন, আহারে আমার মরণ যে কেমন হয়। আবু বকর মুরাকাবা করেন, সাহাবায়ে কেরাম মুরাকাবা করেন। আল্লাহর রাসূল বলেন, আমার কোনো উম্মত যদি দৈনিক 20 বার এইভাবে চিন্তা করে আমার মরণ যে কেমন হয়। আহারে কোন দিন জানে মরি, কয়টার সময় মরি, কি বারে মরি, কোন হালতে মরি জানি না গো আল্লাহ। ইমানের হালতে মৃত্যু দিও, রাস্তাঘাটে মরণ দিও না, অ্যাক্সিডেন্টে দিও না, আগুনে মরণ দিও না, কারেন্টে মরণ দিও না। আল্লাহ আমাদেরকে গাড়ির নিচে বানায় মৃত্যু দিও না আল্লাহ গো। মৃত্যুটা মসজিদের ভিতরে দিও, আমিন বলবেন না কিছু? মৃত্যুটা মসজিদের ভিতরে দিও, মৃত্যুটা মাদ্রাসার ভিতরে দিও, মৃত্যুটা এমন ওয়াজ মাহফিলে মরণ পড়েও প্রভু গো সাজদার হালতে মৃত্যু দিও। আল্লাহ রুকুর হালতে মরণ দিও। আব্দুল্লাহ ইবনে আব্বাস এইভাবে মুরাকাবা করতেন। তাফসীরের কিতাব খুলে দেখো, উনি যখন ইন্তেকাল করলেন, ওনার কাফনের ভিতরে আকাশ থেকে একটা সবুজ রঙের পাখি অটোমেটিক ঢুকে গেছে। সাঈদ ইবনে জুবায়ের থেকে বর্ণিত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত,
সাঈদ ইবনে জুবায়ের বলেন আমি তাকায়া দেখলাম আব্দুল্লাহ ইবনে আব্বাসের ওই কাপড়ের ভিতরে আকাশ থেকে একটা সবুজ রঙের পাখি ঢুকে গেছে গা। কিন্তু সাহাবায়ে কেরাম ওনাকে কমপ্লিট করে ফেলাইছে, ওনাকে কবর দিবে, ওনার জানাজা কমপ্লিট কবরে দিবে। এমনি তখন সাঈদ ইবনে জুবায়ের বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা কারা গো? আপনারা কি দেখেন নাই এই যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন ওনার কাপড়ের ভিতরে একটা সবুজ রঙের পাখি ঢুকে গেছে, আপনারা কি দেখেন নাই? সাহাবায়ে কেরাম বলে হ্যাঁ দেখেছি। তাইলে এটাকে বাহির করবেন না? সাহাবায়ে কেরাম বলেন কাপড় লাড়াচাড়া দিছি 1000 বার, কিন্তু এই পাখি আর দেখা যায় না। আর একটু জোরে বলবেন না? আর একটু জোরে বলবেন না? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সাঈদ ইবনে জুবায়ের বলেন আমিও কাপড় এইভাবে নাড়া দিয়েছি, কাপড়ের ভিতরে আমি চুপি দিয়েছি, কিন্তু দেখি না পাখিটা আর দেখা যায় না। সাঈদ ইবনে জুবায়ের বলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন রাদিয়াল্লাহু আনহু ওনাকে যখন কবরে রেখেছি এমনি তাকায়া দেখি কবরের ভিতর থেকে কে যেন রে কোরআন শরীফের তেলাওয়াতের আওয়াজ করতে আছে। কে যেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কবরের ভিতর থেকে কে যেন কোরআন তেলাওয়াত করতে আছে। সাঈদ ইবনে জুবায়ের বলেন তেলাওয়াতটা শুনি না আমি আশ্চর্য হয়ে গেলাম। আল্লাহর কসম করে বলি গো এমন তেলাওয়াত আমার জীবনে কোনোদিন শুনি নাই। সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলাম আপনারা তেলাওয়াত শুনেননি? হ্যাঁ শুনি। ও আল্লাহর পেয়ারা বান্দা আপনি শুনেননি? কোরআন শুনি। এমনি সাঈদ ইবনে জুবায়ের বলেন তেলাওয়াতটা কে করতেছে? দুইজন সাহাবী ডাক দিয়া কই এই তেলাওয়াত ওই যে সবুজ রঙের পাখিটা ওনার ভিতরে ঢুকে গেছে গা, ওই সবুজ রঙের পাখিটাই ওই যে নূরের তৈরি ফেরেশতার আকার ধারণ কইরা তেলাওয়াত করতে আছে। আল্লাহ রাসূল বলছিল কেউ যদি তার আত্মাকে পরিষ্কার করে ফেলায়, কেউ যদি তার এই কলবটারে পরিষ্কার করে ফেলায়, তার ইন্তেকালের পরে ফেরেশতারা তেলাওয়াত করবে। বলে কি তেলাওয়াত? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিক রাদিয়াতাম مرضية فادخلي في عبادي وادخلي جنتي। সাঈদ ইবনে জুবায়ের কাঁদতে কাঁদতে বেকরার হয়ে গেলেন। সাঈদ ইবনে জুবায়ের বললেন হায় আব্দুল্লাহ ইবনে আব্বাস এমন আত্মা করছস রে, এমন আত্মা করছস যে আত্মা প্রশান্ত মন নিয়ে আল্লাহরে রাজি করে কবরে গেছে। আমি কি পারবো এরকম করতে? হে সাহাবীরা সাহাবায়ে কেরাম আমি কি পারবো এমন করতে? আমি কি পারবো এমন করতে? এই জন্য জবাব আপনাদেরকে প্রেসক্রিপশন দিয়ে গেলাম। ওই আত্মা গঠন করুন, ওই আত্মা গঠন করুন যে আত্মা আল্লাহরে চায়, যে আত্মা আল্লাহ রসুলরে চায়, যে আত্মা কোরআন চায়, যে আত্মা জিকির চায়, যে আত্মা ইসলাম চায়, ওই আত্মা গ্রহণ করুন। আর যে আত্মা গান চায়, যে আত্মা সুদ চায়, যে আত্মা ঘুষ চায়, যে আত্মা বেহায়াপনা চায়, যে আত্মা উষ্ণতা চায়, ওই আত্মা থেকে ওই আত্মা আল্লাহ আমাদের কাউকে না দেয়। মেহনত করে করে ওই নফসে মুতমাইন্না যে আত্মা, ওই আত্মা গ্রহণ করার তৌফিক আল্লাহ আমাকে দান করুক, আপনাদের সবাইকে দান করুক, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল উম্মতে মুহাম্মদিয়াকে দান করুক। সবাই বলেন আমিন।